জার্মান পাসপোর্টের র্যাঙ্ক কি 2023 সালে জুলাই মাসের আজকে 21 তারিখ, এই তারিখে যে র্যাঙ্কটা হয়েছে, শুধু এখানে জার্মান পাসপোর্ট না, আপনার এখানে সিঙ্গাপুর আর হলো জাপান, আমরা জানি পরে জার্মানি র্যাঙ্ক হিসেবে 3 নম্বরে নেমে এসেছিল। কিন্তু আজকে 21শে জুলাই আজকে এটা নিউজ হলো যে জার্মান এটা এক ধাপ উপরে উঠে গেছে। জার্মান এখন 2 নম্বরে আছে, আর হলো জাপান 3 নম্বরে, আর সিঙ্গাপুর 1 নম্বরেই আছে। তো বন্ধুরা, যদি আপনি সিঙ্গাপুরের পাসপোর্ট আপনার থাকে, তাহলে কিন্তু আপনি পৃথিবীর ভিতরে অনেকগুলো দেশে আপনি ট্রাভেল করতে পারবেন। এগুলো এক কথা। এবং কয়টি দেশে করতে পারবেন? 192টি দেশে আপনি ট্রাভেল করতে পারবেন। এখন আপনি যদি ভাবেন কোন কোন দেশ, সেটা আপনি 192টা দেশ, আপনি কয়টা দেশের নাম জানেন? হিসাব করলে দেখা যায় যে আপনি 192টা দেশের নামই আমরা জানি না। কিন্তু আপনার মনে যে দেশগুলোই আসবে, আপনি ওই সব দেশেই আপনি সিঙ্গাপুরের পাসপোর্ট দিয়ে যেতে পারবেন। এক্ষেত্রে আপনার কোনো অ্যাম্বাসি বা কোনো থার্ড পার্সন দ্বারা আপনার কোনো ভিসার দরকার হবে না। সিঙ্গাপুর পাসপোর্ট হলে আপনি 192টা দেশে ট্রাভেল করতে পারবেন। আর যদি আপনার জার্মান পাসপোর্ট হয়, তাহলে আপনি 190টি দেশে ট্রাভেল করতে পারবেন। আর জাপানের পাসপোর্ট হলে আপনি 188টি দেশে ট্রাভেল করতে পারবেন। এখন এটা আজকে যে হয়েছে সেটা আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে চলে আসার পরে একটু বেগে যাই। এখানে আপনারা দেখতে পাবেন যে আই অ্যাম এক্সপার্ট ইন জার্মান পাসপোর্ট নাও র্যাঙ্কড সেকেন্ড বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এখানে জাস্ট আমি ক্লিক করলাম, করার পরে কিন্তু আমার কাছে জার্মান যে রাইজে পাস, এটার কিন্তু একটা পিকচার চলে আসছে। আর এখানে দেখা গেছে যে জার্মান পাসপোর্ট নাও র্যাঙ্কড সেকেন্ড বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর ভিতরে এখন জার্মান পাসপোর্টের যে পাওয়ার, যে ক্ষমতা, সেটা হচ্ছে আপনার 2 নম্বরে, কিন্তু যেটা ছিল 3-এ ছিল। কিন্তু 2023 সালে আপনি দেখুন, এখানে একটু পড়লে দেখা যাবে 21 জুলাই 2023 বাই অলিভিয়া লোগান, মানে 21শে জুলাই 2023 সালে এটা ঘোষণা হয়েছে, আজকেই ঘোষণা হয়েছে। এখানে আরও আপনি দেখতে পাবেন যে দ্য লেটেস্ট কোয়ার্টারলি update of the Hanke passport index in here, and the German passport has gone from strength to strength. Since the beginnings of 2023, the German Reise Pass is now ranked as second most powerful in the world. এখানে আমরা একটু স্ক্রল করে নিচে যাই। এখানে আরও অনেকগুলি দেশে আছে, যেমন আপনি জার্মান পাসপোর্ট দিয়ে যে কয়টি দেশে যেতে পারবেন, ইটালির পাসপোর্ট দিয়ে আপনি ওই কয়টি দেশে যাইতে পারবেন, এবং আপনার স্পেনের পাসপোর্ট দিয়ে যেতে পারবেন। কিন্তু জার্মানটা একটু আগে আছে, মানে জার্মান, ইটালি এবং স্পেন 3টা দেশের পাসপোর্টের র্যাঙ্ক প্রায় সেম আছে, কিন্তু তার ভিতরে আবার জার্মানটা আগানো আর কি। তো আমি একদম নিচে স্ক্রল করে গেলে এখানে দেখা যাবে কয়েকটি দেশ, দ্য মোস্ট অ্যান্ড দ্য লেটেস্ট পাওয়ারফুল পাসপোর্টস ইন 2023। এখানে আপনি দেখবেন যে নিচে আপনার কিন্তু নাম্বার 1-এ আছে সিঙ্গাপুর 192। মানে সিঙ্গাপুরের পাসপোর্ট হলে আপনি কতটা দেশে যেতে পারবেন? 192টা দেশে। আর জার্মান, ইটালি, স্পেন হলে আপনি 190টা যেতে পারবেন। আর এখানে কিন্তু আছে আপনার অস্ট্রিয়া এবং ফিনল্যান্ড, ফ্রান্স, জাপান লাস্টে। এটা দিয়ে আপনি যেতে পারবেন 188 এবং 189টি, মানে একটা দেশ এখানে ডিফারেন্স। নেদারল্যান্ড, ডেনমার্ক, ইউনাইটেড কিংডম, এটা দিয়ে আপনি 188টা দেশে যেতে পারবেন। মানে সর্বশেষ আমাদের বাংলাদেশ যে পাসপোর্ট রয়েছে নাম্বার 8, সেখান থেকে আবার আপনার যে এশিয়ান যে পাসপোর্টগুলোর যে একটা ফলোয়িং কান্ট্রিজ যে এটা রিকোয়ারমেন্ট রয়েছে, সেখান থেকে আপনি দেখতে পাবেন যে আফগানিস্তান 27টি, এখানে পাকিস্তান আছে 33টি, এবং আমাদের বাংলাদেশ রয়েছে 40টি। তো এখানে আপনি দেখুন যে বাংলাদেশের যে পাসপোর্ট এখন বর্তমানে যে পাসপোর্ট হয়েছে, বাংলাদেশের পাসপোর্টও অনেক
আগের চেয়ে অনেক শক্তিশালী আমরা মনে করি, মানে আমাদের দেশ হিসেবে আমাদের দেশের পাসপোর্টও অনেক শক্তিশালী এখন বর্তমানে। কারণ বাংলাদেশের পাসপোর্ট দ্বারাও আপনি 40টা দেশে যাইতে পারবেন। এখন বাংলাদেশের যে জনসংখ্যা, আমাদের দেশের যে আপনার যে নিয়ম কানুনগুলি যেগুলি আপনি অন্য অন্য দেশের সাথে যদি আপনি তুলনা করেন তাহলে অনেক ডিফারেন্ট। বাংলাদেশ সব চুরি করে খেয়ে ফেলছে। এখানে তারা সবগুলো চোর, মানে কীরকম চোর, মানে আপনি দারোয়ান থেকে শুরু করে অফিসের কর্মকর্তা পর্যন্ত ঘুষ, মানে টাকা চুরি করব। কেন আপনার একজন লোক কোটিপতি আর আপনার হাজার হাজার লোক কেন আপনার বস্তিতে থাকে? কীভাবে ওই লোক কোটিপতি হইল আর কীভাবে এরা বস্তিতে হইলো, মানে কোনো নিয়ম নাই, আইন নাই। এই কারণে আপনি দেখুন যে এই বাংলাদেশের যে বর্তমান যে অবস্থা এটা, আর যদি বাংলাদেশের যে আপনার আইন কানুন যদি বাহিরের মতো হইতো তাহলে বাংলাদেশ অনেক এগিয়ে যেত। যেমন মালয়েশিয়ার মতো, সিঙ্গাপুরের মতো বাংলাদেশ অনেক দূরে যেত যদি বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ম কানুন এবং এটা যদি সঠিক হইতো, সবার বেলায় যদি এক আইন হইতো, মানে সে হোক গরিব সে হোক ধনী, যেই হোক না কেন, ক্রিমিনালি কেউ করতে পারবে না। যে যদি আইনটা যদি এরকম বিদেশের মতো হইতো তাহলে আমাদের বাংলাদেশ অনেক এগিয়ে যেত। এটা আমাদের সবার কি থাকবে, চাওয়া থাকবে আমাদের দেশ এগিয়ে যাওক। আমাদের দেশে যারা এখন ক্ষমতাবান ব্যক্তিরা রয়েছে তারা যেন এটার দিকে নজর দেন এবং তারা যেন এটাকে খুবই সংশোধন করে এবং ভালো ভালো যে পজিশনগুলি রয়েছে সেখানে যেন ভালো ভালো লোকদেরকে বসানো হয়। দেশ সুন্দরভাবে চলুক, এটাই আমাদের সবার আশা। এবং যত বাংলাদেশে বিদেশে থাকে, যারা প্রবাসে থাকে, তারা যেন বাংলাদেশ এয়ারপোর্টে গিয়ে বাজে ধরনের হয়রানি না হয়, এটাও আমাদের আবেদন। যেন এয়ারপোর্টের শৃঙ্খলা, মানে সেখানে যে একটা কার্যকলাপ, সেখানে অ্যাক্টিভিটিস, এটা যেন খুব সুন্দর থাকে, যাতে সারা বছর মানুষ বিদেশে কাজ করার পরে দেশে আসে খুব সুন্দরভাবে যেন তারা আসতে এবং যাইতে পারে, তাদের যেন বাজে ধরনের হয়রানি না হতে হয়, এটা সহজ করা উচিত। তো বন্ধুরা, আপনারা জানলেন যে এখন বর্তমানে জার্মানি যে পাসপোর্ট, এটা নাম্বার 2 পৃথিবীর ভিতরে নাম্বার 2 নম্বরে রয়েছে এবং এই পাসপোর্ট দ্বারা আপনি 190টি দেশে ট্রাভেল করতে পারবেন, মানে আপনি যাইতে পারবেন, শুধু টিকিট কেটে যেতে পারবেন। আপনার যেই দেশে ইচ্ছা আপনি সেই দেশে যেতে পারবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটি ছিল মূলত এই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন।